চালা। ও ভাই কাজ তো করতেই আছি, রোজা রাখছি তো তাই একটু জিকির করতেছি। জিকির করবি বাসায় যা করে, এখন অনেক কাজ আছে, কাজ কর। আসলে জিকির ভাই বাসায় যাওয়ার আগে যদি মরে যাই লাগে একটু জিকির করতেছিলাম। চুপ থাক, তুই তো বেশি কথা কস কা, তারপরে গান গুন ফাটাইলাম, তাড়াতাড়ি করে কাজ কর। এ বাইস্তা লেবু কয়টা আলি? কাকা 50 টাকা আলি। আরে চাচা নতুন পোলাপান তো, এলিগে লেবু দাম জানা না, এলিগে 50 টাকা আলি কইছে, লেবু দাম হইলো 250 টাকা আলি। কি লেবু 250 টাকা আলি? কয়দিন আগে না বেচলা 40 টাকা আলি, আরে এখন বেচতাছ 250 টাকা আলি। এত লাভ করলে গরিব মানুষ খাইবো কি? কি আর খাইবো, লেবু কিনতে না পারলে তেঁতুল তো শরবত বানাই খাইবো। বাইস্তা রোজা রাইগা তুমি আমার লগে মজা করতাছো? আরে চাচা আপনি কি আমার দুলাভাই লাগেন নাকি যে আপনার লগে মজা করুম? বাইস্তা কিছু টাকা কম রাখো, নিয়ে যাই। কোনো কম টম নাই, নিলে নেন নাইলে না না, এখন বেচতেছে 250 করে, সন্ধ্যার পরে বেচুম 500 করে। ওই তুই যাই রসতে কাজ করছ না কে? আচ্ছা টমেটো কত কইরা? একদম 100 টাকা কেজি। কি কইতাছো বাইস্তা? সব জিনিসের দাম যদি এত বেশি বেশি রাখো তাহলে রমজান মাসে গরিব মানুষ ইফতারি খাইবো কেমনে? ইফতারি খাইবো না গরু গোবর খাইবো, ওটা আমার কোন ওটা আমার কই লাভ আছে? ওইটা মুছা দে। বাইস্তা রমজান মাসে রোজা রাইগা এরকম চিল্লাচিল্লি করে কথা কইতে হয় না। তোমার কাছ থেকে আমি শিখতে হবে কেমনে দোকানদারি করতে হয়, কিনলে কিনো না দোকান থেকে ফুটো। বাইস্তা কিনবারই তো আইছিলাম, কিন্তু যে দাম চাইতাছো মনে হয় না তো কিনা পারো। তাহলে দাঁড়িয়ে রয়েছে যাওন দিকে। আচ্ছা চলে যাইতাছি। ভাই লেবু কিনলাম 50 টাকা আলি, আর আপনি বেচতেছেন 250 টাকা আলি। এত বেশি দামে বেচলে কি গরিব মানুষটা কিনে খাইতে পারবো? বেশি দামে বেশি না কম দামে বেশি, ওটা তোর কাছ থেকে আমার শিখতে হবে। আর তুই এত বেশি কথা কস কে, তাড়াতাড়ি কাজ কর। ভাই আপনি মনে হয় সেই সময় জাগনা পান না, এলাকা মনে হয় না খাই রোজা রাখছেন, এলাকা মনে হয় বেশি রেগে রয়েছেন। সব থাক, আমি তো রোজাই রাখি নাই। ভাই আপনি রোজা রাখেন নাই, আপনি রোজা রাখেন নাই কেন? তোর কাছে আমার কইতে হবে আমি রোজা রাখি নাই, কেন লিগে এত বেশি কথা কস কে, তাড়াতাড়ি কাজ কর। ওই ভালো করে মুছ, ওই পাশে গুলো মুছ। হ্যালো, এত কথা তো কেন লিগে, কি হইছে কও? আমার একটা শাড়ি বদল আছে, তাড়াতাড়ি আমি অন টাকা পয়সা দিতে পারব না, আমি বাসায় এসে তোমার টাকা দিতেছি। পোলারে কি খাওয়াইছো? না বলে তো ঘুমাই পড়ছে। তুমি আবার পোলারে খাওয়াও নাই, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পোলারে খাওয়াও। ভাই ভাবির লেগে কিছুদিন আগে শাড়ি কিনে দিলেন, এখন আবার শাড়ি কিনবার চাইতেছে। আর কইস না, বিয়ে করছিলাম একটা বড় লোকের মেয়ে, এইবারে যেমন টিকটকার। টিকটক করবে গেলে দুদিন পর পর জামা কাপড় কিনে দেওয়ার লাগে, মার্কেটে গেলে টাকায় খুলে পারি না, দোকানদার আছে শয়তান জিনিসের দাম বাড়াই দিছে। ও ভাই ঠিকই কইছেন, দোকানদার সব আপনার মতনই জিনিসের দাম বাড়াই দিছে। কি করে? কি তুই আমার শয়তান কইলি? আরে ভাই আমি কই গেলাম, আপনি তো সব ওই যে চুপ থাক, তাড়াতাড়ি কাজ কর। আসসালামু আলাইকুম আপা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কি রে তুই না জানি আই বলছস, কল দিয়া তারপর আইবি না? আর আপা তুমি কি কইতেছো না জানি আইছি মানে? আমি আহার আগে তোমার অনেকগুলা কল দিছি, তুমি তো কল ধরো নাই। ও বুঝছি, মোবাইলটা শয়তানের কাছে আছে, এর লিগে কলটা ধরে নাই। শয়তানের কাছে আছে মানে কি কইতেছো তুমি? আরে শয়তানটা কেরা? শয়তান কেরা? তুই চিনোস না তোর বাইক রে? আর দিন মোবাইল টিপে দেখে অন্য গেম খেলতাছে। না ও আর ভালো হইলো না। আচ্ছা দুলা ভাই কোনে? তোর দুলা ভাই অফিসে গেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাইক নিয়ে রুমে যাই। আচ্ছা যা, আমি আইতাছি। এই বাইক না কেমন আছো? কি রে আপাই না কইলো রুমে? ওই তো তুই রুমে নাই। ও ওই জায়গায় বসে গেম খেলতাছো? বাইক না এই বাইক তুমি এটা কি করতাছো? তুমি রোজা রাখো নাই? মামা আমি না রোজা রাখি নাই, রোজা রাখতে না মামা আমার অনেক কষ্ট হয়। কি কইতাছো তুমি? রোজা রাখো নাই মানে? মামা, আমি সত্যি রোজাটা রাখি নাই। হারাম দাদা, তুই আজকে রোজা রাখছ না, রোজা ভেঙে লাইছস, তোর খবর আছে আজকে। মামা তুমি আমার আম্মার হাত থেকে বাঁচাও, নাইলে আম্মা আমার এই আপা তুমি ওরা মেরো না, ও তো রোজা ভেঙেই ফেলাইছে, এখন আর মেরে লাভ কি? তুমি ওরা মেরো না। তাই হারাম দাদার একটা শিক্ষা দেওয়াই লাগবে। আরে আপা তোমার ওরা শিক্ষা দিতে হবে না, দাঁড়াও আজকে ওরা আমি শিক্ষা দিতেছি, দাঁড়াও। মামা না না মামা, তুমি আমার গত বছর গোসল করে পুরো সরানে ফেলাইছিলে, ঠান্ডা লেগে গেছিল। মামা তুমি আমার মাফ করে দাও মামা। আরে বাইক না, তোমার আজকে আমি গোসল করাবো না, তোমার আজকে আমি অন্যভাবে শিক্ষা দিবো। আপা বাসায় কি কাজ করার মতন কোনো কাজ আছে? কাজ বলতে সব কাজ তো আমি করে ফেলাইছি, তোর ভাই খালি বাজারটা করে দেয় নাই, বাজারটা করা লাগবে। আচ্ছা আপা তুমি আমার এখন বাজারে ব্যাগ দাও, আমি এখন বাজার করবার যাবো। আর ও আছে না, আজকে আমি যত বাজার করবো সব বাজার ব্যাগ করে দিয়ে টানামু, এটাই তোমার আজকে শাস্তি। মামা ঠিক আছে, তোমার জলটাতে আজকে আমি মাথা বাইরে নিলাম, আমি আজকে তোমার সব বাজারটা নেবো। কি হলো বাইক না, তুমি আজকে তো খুশি হয়ে গেলা, কি লিগে বাজার ব্যাগ টানতে? অনেক বাজার করুম কিন্তু আমি। আচ্ছা ঠিক আছে, তুমি অনেক বাজার করো। আর মামা তোমার আমি আর কমো না, তোমার আমি পরে কমুনি। আচ্ছা ঠিক আছে, চলো আমার লগে। আচ্ছা লো মামা। সোনি লাকিতে ক্যান্ডি প প। এই বাইক না, তুমি এটা কি গাইতেছো? রোজা রাখো না, রাখো না, আবার গান গাইতেছো কি লিগে? আমার লগে বাজারে যাবো তো, এর লিগে খুঁজে খালি গান বেড়ে যাচ্ছে। কি করে? আরে এটা কই পড়ছে দেখছো দেখি? তুমি অতিরিক্ত বান্দর হয়ে গেছো গা। মামা তুমি আমার মজা খাইবা না বাজারে যায়? একেবারে খাবো তুমি দিরা মজা খাওয়াবো মানে? রোজা রাখো না, এবার কি এর মজা খাওয়াবো?
উনি মজা খায় আর না খায়। বন্ধুরা আমি আপনাকে একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই। এখান থেকে আপনি আপ টু 12,000 বন্ধু জেতার সুযোগ পাবেন। এখানে ম্যাচগুলিতে গেম খেলে কারায় ফুটি পেয়াবেল জেতার সুযোগ রয়েছে। এটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচে জেতার সুযোগ পাবেন এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে গেম খেলতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোরার হবে। এছাড়া রয়েছে চিকেন রোড, ক্লাস খেলা সহ বিভিন্ন ধরনের খেলা, যেগুলো খেলে রয়েছে খুব সহজে জেতার সম্ভাবনা। তুমি মাত্র 300 দিয়ে খেলা শুরু করতে পারো। আর রেজিস্ট্রেশন করার সময় আমাদের প্রোমো কোড ভাই প্রো ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 12,000 বন্ধু পেয়ে যেতে পারেন। আর আপনি সহজে পেটিএম ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। এখানে 24/7 কাস্টমার সার্ভিস আছে। তার মধ্যে কিছু কমেন্টে লিংক দেওয়া আছে, ক্লিক করে রেজিস্ট্রেশন করুন আর আমার প্রোমো কোডটি ব্যবহার করুন। ওই আজকে যত কাস্টমার হবে সব লাগে আমি দামাদামি করুম, তুই কোনো ভেজাল বাজাবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। বাইক না তাড়াতাড়ি আহো। মামা একটা শশা খাই। এই কি করে না এটা দিয়া তো। এই ভাই লেবু কত কইরা? 250 টাকা কেজি। কি কত? ওই ভাই আপনি বইরা নাকি কত কইছি শুনেন নাই? আরে ভাই কানে তো ঠিকই শুনছি, কিন্তু এত দাম কে? রমজান মাসে পাইকারি দামে বেশি কিনছি, এর বেশি দাম ভাই। ভাই এটা কোনো কথা হইলো? তাই বলে 250 টাকা? ওই ভাই কিনলে কিনেন তো, এত বেচাল পারেন না, সকাল সকাল মাথা খায়েন না। কি করে? চাচা মামা আপনার মাথা খাইব না, কারণ আমার মামা রোজা রাখছে। ভাই কি করলে তুমি? হ্যাঁ ভাই ওর কথা কিছু মনে করেন না, ওই তো পাকনা তো, ওই তো বেশি কথা কয়। ঠিক হইছে, এটাও একটু বেশি কথা কয়। কিন্তু ভাই লেবুটা কেমন জানি শুকনা শুকনা লাগতাছে। ভাই এক সপ্তাহ আগে কিনছি তো, লাগে একটু শুকনা শুকনা লাগতেছে, কিন্তু রসিক অনেক। কি কইলা তুমি? এক সপ্তাহ আগে কিনছো? এই ভাই আপনি না কইলেন রমজান মাসে কিনছেন লেবু বেশি দাম দিয়া, ওই ছেলে না কইতাছে এক সপ্তাহ আগে কিনছেন। ভাই এত কম দামে কিনছেন আর এত বেশি দামে বেচতেছেন কি লিগা? ভাই এত বেশি দামে বিক্রি করেন না, এত বেশি দামে বিক্রি করলে গরিব মানুষ তো সবজি কিনে খাইতে পারবো না। আর ভাই এত বেশি লাভ করা দরকার নাই, অল্প লাভ করেন। এত বেশি লাভ করলে আল্লাহর কাছে যত হিসাব দিতে হইব। তুই এত বেশি কথা কস কে? আর আপনি আমার জ্ঞান দেন লাগবো না, আমি মাল কেমনে বেশি না বেশি ওটা আমি ভালো করে জানি, আর আমি হিসাব ভালোই পারি, আল্লাহর কাছে হিসাব আমি দিমুনি, জানেন দিকে। এই ভাই আপনি কি করলেন? আপনি ওরে মারলেন কি লিগা? দেখে তো মনে হচ্ছে পোলাটা রোজা রাখছে। এই এত বেচাল পারেন না তো, সবজি কিনলে কিনে নিলে আমার দোকান থেকে ফুটেন। আমার কি লিগা সমস্যা কোন কাজ? থাকো এইভাবে কথা কইল লিগা, জানো না বড়দের সাথে এইভাবে কথা কইতাই না। ভাই ওর কথা কিছু মনে করেন না, ভাই কিছু কমাই টমাই রাখেন। কোনো কম টম রাখা যাবে না, নিলে নাও নাইলে আমার দোকান থেকে ফুটো। এই হ্যালো, কি হয়েছে? তোমার তো বারবার বন্ধ আছে কে লিগে? এই পুরাটা খাট দিয়ে বেড়ে ব্যথা হয়েছে, তুমি তাড়াতাড়ি বাসায় আও। পোলাই খাচ্ছে পরে ব্যথা পাইছে? আমি শিওর তুমি আজকে টিকটক করবা যায়, পোলা দিয়ে কোনো গুরুত্ব দাও না, এলিগে পোলাই ব্যথা পাইছে। আমি এখনই বাসায় আইতেছি। ওই আমি বাসায় গেলাম, দোকান খেয়াল রাখছি ভালো মতো। আচ্ছা ভাই ঠিক আছে। দেখছো মামা কিরকম সামানের মতো ব্যবহার? টিকটকারে বিয়ে করছে, মাথা মতো তো সমস্যা থাকবোই। কি করে? ভাই ভাই ঠিকই কইছে, টাকার লোভে বড় লোক করে বিয়ে করছিল, লাগে তার ভিতরে কোনো শান্তি নাই। ও এই ব্যাপার, টাকা পয়সার লোভে বললে কি আর জীবনে শান্তি থাকবো? ওই ভাই না চলো অন্য বাজার করি গা, সবজির বাজার পরে আয় করুম নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মামা আমি একটা টমেটো নিয়ে যাই। কি করে খাবার দিব? চলো। ভাই একটু এদিকে আইন তো। কি হয়েছে কও? ভাই মুরগি কত টাকা কেজি? বেশি না, মাত্র 300 টাকা কেজি। এই চাচা আপনার মুরগির এত দাম বেশি কি? আপনার মুরগি কি স্বর্ণ খায় নাকি? আমার মুরগি স্বর্ণ খায় না, আমার মুরগি ডায়মন্ড খায়। কি করে? এই ভাই আপনি এটা কি কইলেন? আর বুঝতাছি না ভাই, সব ব্যবসায়ীরা কেমন জানি একরকম হয়ে গেছেন গা, সব জিনিসের দাম বাড়াই দিচ্ছেন। ভাই এই 300 টাকা যে মুরগি চাইতেছেন, এত দাম চাইলে কি গরিব মানুষ মুরগি কিনে খাইতে পারবো? আর গরিব মানুষের কি গরুর মাংস, খাসির মাংস 800-900 টাকা কিনে খাওয়ার সামর্থ্য আছে? এই রমজান মাসে তারা একটু ব্রয়লার মুরগিটাই খাইতে পারে ভাই। এত দাম বেশি করে বেচতেছেন কে ভাই? আমি কয়টাই বেচুম না বেচুম তোমারে কইতে হইব না। আর গরিব মানুষ বয়লার খাইতে পারবো না, ওটা চিন্তা করে আমি কি করবো? ওরা বয়লার না খাই বলে পাঙ্গাস মাছ খাইবো। আরে চাচা আপনি দেখেন কি, আপনার মতো অনেক ব্যবসায়ীরা পাঙ্গাস মাছের দামও বাড়ায় রাখছে। হ ভাই আমার বাইকনাটা একদম ঠিক কথা কইছে, সব জায়গায় একই অবস্থা চলতেছে। আপনারা তো বাড়ায় দাম রাখতেছেন কে? রমজান মাসে একটু কমাই টমাই রাখেন। কম টম নিয়ে পারো না, আর এত বেচাল পারো না। মুরগি নিলে না দোকান থেকে বাইরাও, ওর কাছ থেকে ব্যবসা শিখা লাগবে। এ ভাই আপনি তো রাইগে যেতেছেন কি লিগে? আচ্ছা ভাই একটা মুরগি দেন। আচ্ছা খারাপ অনেক। বুঝলাম না, সব ব্যবসায়ীরা একরকম হয়ে গেছে গা। এই ভাই এদিকে আইন, এদিকে আইন। ভাই মুরগিটা আমি নামাজ পড়ে কিনতেছি, আজান দিয়ে
দিছে ভাই চলেন আমার লগে নামাজ পড়তে যাবেন এই না 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 তোমরা যাও নামাজ যাও পরে যাও আমার ব্যবসার টাইম দোকানে লোক জানাইবো ভাই আপনি এটা কেমন কথা বলেন রমজান মাস আপনি কইতেছেন পরে নামাজ পড়তে যাবেন চলেন আমার লগে নামাজ পড়ে আসেন আমি রোজা রাখছি নামাজ না পড়লেও চলবো ভাই আপনি এটা কি কথা কইলেন রোজা রেখে যদি নামাজ না পড়েন তাহলে তো খালি না খেয়ে থাকা হইলো এই তোর তো কথা কইছ না তো দোকান থেকে বাইরে তো ভাই এই যা দোকান থেকে তোরা মামা খালি তুমি আসলে দিকে নাহলে ওই পুরা খাটাসতে ঠাডা ঠাডা খাবো মারতাম এই তুমি বাইরে চড় দিবা মানে ওই ভাই হলো তোমার বাপের বয়সের মানুষ পাগলের মতন কথাবার্তা গাও আর চলো নামাজ পড়তে যাইবে মামা আমি নামাজে যাব না মামা আমি তো রোজা রাখি নাই রোজা রাও নাই তাই কি হয়েছে চলো নামাজ পড়তে যাবে মামা না গেল না আবার কথা কয় চলো এই বাইক না তুমি এই জায়গায় বসে গেম খেলতেছো তোমার তো নামাজে দেখলাম না তুমি নামাজ পড়তে যাও নাই মামা আমি নামাজ পড়ছি পিছনে সাইডে নামাজ পড়ছি তো এর লেগে অনেক আগে এনে বই রইছি ও আচ্ছা ঠিক আছে চলো বাজার করতে যাবো মামা তোমার পায়ে জুতা কো আর বাইক না কও না নামাজ পড়ে বাইরে দিয়ে কি কেনা জানি জুতাটা নিয়ে গেছে গা কি মামা তোমার জুতা চুরি করছে মামা দেখছো মানুষ কতটা খারাপ হয়ে গেছে গা মসজিদে যায় জুতা চুরি করে মামা তোমার জুতা যে চুরি করছে না ওরা জানি পাড়া নুল হয়ে যায় গা আরে তুমি এগুলা কি বলতেছো এইভাবে বলতে হয় না চলো বাজারে যাবো আচ্ছা মামা লও এই বাইক না এদিকে আও তো হ্যাঁ মামা কি হইছে কও বাইক না চোর তো পেয়ে গেছি গে কি মামা তুমি চোর পাইছো মামা চোরটা খালি তুমি আমার দেখা দাও ইচ্ছারম পিটাম অনেকদিন ধরে চোর পিটাই না চোর পিটাইবে চোর তো আমার লগেই আছে কি কইতেছো মামা চোর তোমার লগে আছে মানে বাইক না আমার জুতা তোমার পায়ে কে মামা মামা তুমি আমার মাফ করে দাও মামা এই যে আমি মামা কানে ধরছি মামা আর চুরি করুন না মামা মামা আগে তো বইটা দাঁড়াও আগে তুমি কোন জুতাটা চুরি করছো কে আসলে হয়েছে কি মামা আমি মসজিদে গেছিলাম মসজিদ থেকে আমার পায়ে জুতা চুরি চুরি করে নিয়ে গেছাল গা এর লেগে মামা আমার যে জুতা পছন্দ হয় ওই জুতা আমি চুরি করে নিয়ে পড়ি না এটা তুমি কোনো কথা কইলা সবাই যদি গু খাই তুমিও কি গু খাইবে মামা গু যদি মজা হয় না তাহলে আমি গু খাবো একদিন তোমার লগে কথাই পারব না যাও তাড়াতাড়ি করে যাও, তোমার জুতা নিয়ে যাও আসলে হয়েছে কি মামা আমার জুতাটা তো পুরানা ছিল এর লেগে মামা জুতাটা পুকুরে ফেলাই দিছি এটা তুমি কোনো কাজ করছো চলো তোমার আগে জুতাই কিনে কি দিই মামা আমার তুমি জুতা কিনে দিবে চলো ইয়ে! এই শোনো আগে আর কিছু কোনো জুতা মুতা চুরি করতে পারবা না কও মামা চুরি করুন না আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা মামা মামা আমার জুতা কিনে দিব রে আমার জুতাটা যাও না কে কি বলে মামা জুতা দাও ও জোর ধরো জোর মামা তুমি জুতা পাই দাও মামা আমার জুতা কিনে দিব আর এত জুতা থাকতে আমার জুতা চুরি করছো কি লিগে মামা আমি তো জানি না জুতা তো তোমার জুতা জুতাটা পছন্দ হচ্ছে তাই তো আমি জুতা পাইতাম আয়া পড়ছি বাইক না তোমার পায়ে জুতা একদম সেই মানাইছে পুরো একদম জায়েদ খানের মতো এমনি উতো লম্বা জুতার মধ্যে আবার বসা আছে এই, আপনার মুখে যে এত মধু এনে খরচ করতেছেন কে বাজারে নিয়ে বেচা পারেন না আমার জাহিদ খান কয় এ ভাই ওর কথা কিছু মনে করেন না আমার বাইক না একটু বাজি তো এই লিগে এই ধরনের কথাবার্তা কয় একটু বাজি না পুরাই বাজি কে ভালো হইলে কি আমার জুতা ফ্রিতে দিতেন এই চুপ থাকো তুমি এরকম কথা কও কি লিগে এ ভাই জুতার দাম কত তাই কর আপনার লিগে বেশি দামাদামি করুম না মাত্র 500 টাকা কি এই, আপনার চাপাবাজি চক বাজার ব্রিজের নিচে যায় করেন আপনি আমার এক মাস সময় দেন এরকম নেড়ে জুতা আমি 100 জোড়া এনে দিব 200 টাকা করে কে বাইক না তুমি কি মসজিদে জুতা চুরি করো নাকি যে আমার 100 জোড়া এনে দিবা 200 টাকা দামে আরে তো আপনি জানলেন কেমনে তার মানে আপনি মসজিদে যায় জুতা চুরি করেন এ বাইক না তুমি গেলে কি ধরনের কথা কইতেছো চুপ থাকো এ ভাই আমার বাইক না কথা কিছু মনে করেন না 500 টাকা বাদ জুতার দাম এনে 300 টাকা দিতেছি কোনো দামাদামি করব না রোজা রাইখা ভাই তুমি অনেক ভালো মানুষ তোমার লগে দামাদামি করব না তুমি 300 কইছো 300 দাও কিন্তু তোমার বাইক না একটু ভালো কইরো আচ্ছা ঠিক আছে আমি অনেক পাশে তার জুতা গোসল করে ভালো হয়ে যাবো আপনার মেয়ের লোক আমার বিয়াটা দিয়েন এ বাইক না থাপড় তুমি কি কইতেছো চুপ থাকো এ ভাই ওর কথা কিছু মনে করেন না জুতাটা পিকে বাবারে বাবারে বাইরে বাইরে কি করলা আরে মামা জুতাটা পরীক্ষা করলাম কি তুমি জুতা পরীক্ষা করলা মানে এই চাচা, আপনি কি বেশি ব্যথা হয়েছে না ব্যথা ভাই না আমার পিঠ একবার পয়সা গেছে এই তুমি আগে কও তুমি চাচারে বাড়ি দিলা কি লাগা আরে মামা আমি যদি পরীক্ষা ফেল করি তাহলে তো আম্মা আমার এই জুতাটা বাইরে হইবো এর লিগে এই জুতাটা পরীক্ষা করলাম এই জুতাটা কি নরম নাকি শক্ত মামা আমি এই জুতা নিব না তুমি তো আসলে অনেক শয়তান আছো এ ভাই আপনি কিছু মনে করেন না ভাই ও কোন জুতা চাই এই দামের ভিতরে আর অন্য একটা জুতা দিয়ে দেন সুসরা তুকু না 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 দেখ দেখ, কি বড় শয়তান চাচার বয়সের মানুষে বাড়ি দিয়ে বইছে বাইক না এই যে নরম আছে দেহি দেখা লাগবে না এমনি বাড়িতে পিঠ পচা লাগছে আচ্ছা বাইক না এই জুতাটা কি তোমার পছন্দ হইছে ও মামা জুতাটা ভালো আছে আর নরমও আছে এই নেন ভাই আচ্ছা ভাই আসি এ
এরকম কাস্টমার আইলে পিটার পিট থাকবো না। মামা দাঁড়াও, যেহেতু আমার জুতাটা কিনা দিলে তাহলে একটা শার্ট আর একটা প্যান্ট কিনা দাও, তাহলে তো আমি এটা মার্কেটে হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই না, তোমার কিনা দিমু, কিন্তু তোমার আগে কইতে হইব তুমি প্রতিদিন রোজা রাখবে। আচ্ছা ঠিক আছে মামা, রোজাটা রাখো। আচ্ছা ঠিক আছে তাহলে আহো। রোজা তো রাখবো ঠিক আছে, কিন্তু সেরি করার পরে সকালবেলা ইফতার করে আলাম। এই যে মামা আয়া বলছি। ছোট ভাই আমার বাইকটার লিগে সুন্দর দেখে একটা ছাড় দাও। আচ্ছা ভাই দেখাইতেছি। এই দাও 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 মামা, আমি তো শার্ট পরি না, আমি তো মামা গেঞ্জি পরি, আমি নিজে পছন্দ করে নিবা নিছি। এই গেঞ্জিটা দাও মামা, এই গেঞ্জিটা অনেক সুন্দর আছে না মামা, এই গেঞ্জিটা নিয়ে যাই। আস্তাগফিরুল্লাহ ভাই না, তুমি এটা কি পছন্দ করলা? এই গেঞ্জির পিছনে স্টিকার আছে, এটা পরে যদি তুমি নামাজ পড়ো তোমার তো নামাজ হইব না। মামা অন্য কিছু করে নামাজ পড়ুম নি, এটা মামা নিয়ে যাই। না 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 না, তুমি যদি এই গেঞ্জি পছন্দ করো তাহলে তোমার কিনা লাগবে না, চলো। দাঁড়াও, দুষ্ট গোয়ালের থেকে শূন্য গরু অনেক ভালো। ভাই এটা হয় না, এটা হইব তো দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো। এই, তুই এত কথা রস্কিল কে? তুই থাক। এই বাইক না, তুমি এত রাগারাগি করে না তো। এই ছোট ভাই তোমার লগে কথা বাদ দাও তো, তুমি ওই নীল শার্টটা দাও। আচ্ছা ঠিক আছে ভাই। দেখছো কত সুন্দর শার্ট, তোমার গায়ে মানাইবো ভালো। আচ্ছা বাইক না, এটা দাম কত? 1500 টাকা ভাই। এই মুভিস, তুই এত দাম চাইছিস কি লিখে? তুই টাকাতে কত আছিস নাকি? এই বাইক না, তোমার কইছি না তুমি এমনি কথা কইবা না। আচ্ছা 1500 বাদ, তুমি 1000 টাকা রাখো। ঠিক আছে ভাই। মামা এই শার্টে তো আমার পুরো বুড়া বুড়া লাগবো। আরে বাইক না, তুমি এটা কি কইতাছো? শার্টটা নীল আছে, তোমার অনেক মানাইবো। হ, এটা তো বুঝবারই নিছি, দুষ্ট গোয়ালের থেকে শূন্য গরু অনেক ভালো। আরে বাইক না, তুমি আবারও ভুল কইছো। এই ধরেন ভাই, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে দাও, এই নাও বাইক না, এই নাও। আচ্ছা ঠিক আছে ভাই। আসি দিলে, ঠিক আছে ভাই। চলো বাইক না। এই বাইক না, তুমি জুতা না পরে তুমি হাতে নিয়ে ঘুরতাছো কি লিগে? আরে মামা, বাসায় ওই যে টয়লেটে জুতা আছে, ওই জুতার আমি আন পরবো, আর এই জুতা আমি ইতে মতো পরবো, তাহলে মার্কেট করা লাগবো না। আমার বাইক না মাথা দিয়ে ভালো বুদ্ধিও আছে, চলো। আর মামা আমার না অনেক জোরে মোটা আইছে, তুমি মার্কেটের সামনে যা দাঁড়াও, আমি একটু মিটাই। আচ্ছা ঠিক আছে যাও। আমি 25 থেকে জুতা চুরি করে 300 টাকা বেচালাই, আর এটা তো নতুন জুতা, এটা আমি 900 টাকা বেচবো। শালার ভাই অনেক ভালো, কোনো দামাদামি করে না। 500 টাকা 1000 টাকা চলেছি, 500 টাকা লাভ করছি। তোর লাভ আমি তোরা ছুটাইতাছি, তুই করে মেয়ে লগে প্রেম করস না, তোর আমি জায়গা মতো কর দিতাম। ভাই এরকম করেন না ভাই। আচ্ছা ঠিক আছে, এই ধর, এই শার্টটা রাইখা আমার এই গেঞ্জিটা দে, আর 500 টাকা দে। ভাই লস হয়ে যাইব। একটা মারুম মারুম দে। শালা, মামা আমার বলদ মনে করে, শালার পকেটে 500 টাকা হয়ে পড়লো, আর এই জুতাটা বেচবো, সাথে আমার শার্ট হয়ে গেল। এই ধরো ভাই, টাকা নাও। বাইক না, কি বাজার করলাম, টাকা তো সব শেষ হয়ে গেল, কিন্তু ব্যাগ তো বললো না। মামা ব্যাগ তো ভরবই না, বাজারে যে দাম বেশি। কি হইলো বাইক না, তুমি এইভাবে হাসতাছো কে? আরে মামা আমি তো আগে থেকে জানতাম আপনার টাকা শেষ হয়ে যাবো, কিন্তু ব্যাগ ভরবো না, এর লিগে বাসা থেকে এসে আপনার লোকের আছে ব্যাগ টানার লিগে। আর মামা আপনি একটা বলদ, পাশাপাশি আপনি একটা মুরগি। ঠিক আছে বাইক না, তাহলে তুমি আনতে হো, আমি মুরগি না শিয়াল। মামা আপনি আর কি কিনবেন, সব টাকা তো শেষ হয়ে গেছে গা। তাহলে দেখো এখন আমি কি কিনি। মামা তুমি এরকম কোনো কাম করলা? মামা তুমি আমার মাথায় 25 কেজি চালে বস্তা দিয়ে দিলে, আমি তো এটা যা পারতাছি না, অনেক কষ্ট হইতেছে মামা। মামা বাসে তো চাল আছে, তুমি কি লেগে ওদের চাল নিছো মামা, আবার তুমি বাকিতে চাল নিছো। বাইক না, তুমি কি জানি কইলে আমার কাছে টাকা নাই, আমি এই চালটা নিছি খালি একমাত্র তোমার শিক্ষা দেওয়ার লিগে। আর আমি কি জানি, মামা তুমি কিছু না মামা, তুমি ভালো মানুষ মামা, আমি বলদ, আমি সব কিছু। মামা এটা তুমি দিয়ে যাও। তোমার যদি আমি জুতা আর কিনতে না কিনে দিতাম তাহলে তো আমার কাছে টাকা থাকতো, আমি আর বাজার করা পারতাম। তোমার শিক্ষা দেওয়া লাগবে না, তুমি কি মনে করছো তোমার মামা এতই বলো? তোমার আজকে সারা রাস্তা হাঁটাই নিয়ে যাম, তুমি তো রোজা রাও নাই, তোমার কষ্ট হইব না। প্লিজ মামা তুমি রিক্সা নাও, তাও মামা মেরে যা পারুম না। কোনো রিস্ক কেন হইব না, বেশি কথা কইলে আরো 2 কেজি বাড়াই দিবো। না চলো। মামা, মামা আমি বলদ, আমি সব কিছু। আচ্ছা তোমার কি কারো সন্দেহজনক মনে হয়? না স্যার, এরকম কাউরে মনে হয় না। আপনার কি আগে কোনো অসুখ বিসুখ ছিল? না স্যার, দোকান থেকে সুস্থ অবস্থায় বার হয়েছিল, বাসায় যাবো বইলা। আমিও তো লাশের শরীরে কোনো ক্ষতর চিহ্ন দেখতেছি না, মনে হয় স্ট্রোক করে মারা গেছে। আচ্ছা ওনার বাড়ির ঠিকানা আর ফোন নাম্বারটা দাও। বাড়ি হয়েছে জুম্বাগর মসজিদের না, ফোন নাম্বার হয়েছে 01। মামা একটা রিক্সা নেন না, আমার অনেক কষ্ট হইতাছে। আরে বাইক না, তুমি তো রোজা রাও নাই, তোমার কোনো কষ্ট হবে না, চলো। এই স্যার এটা কি হইছে? আরে কিছু হয় না, এই জায়গা থাকলে সমস্যা, এই জায়গায় একজন লোক মারা গেছে, তাড়াতাড়ি বাসায় যাও। কি লোক মারা গেছে? এই ছেলে কই যাও তো? লাস্ট একটু দেখি।
এই মামা মামা ওই যে সবজির দোকানে ওই আমার লোকটা আসছিল না আমাকে ওই যে খারাপ ব্যবহার করলো ওই লোকটাই তো এনে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্যার উনি মারা গেল কিভাবে? দেখা তো মনে হইতেছে উনি স্ট্রোক করে মারা গেছে, শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। সকালবেলায় ভালো দেখলাম, আরে এখন মামা ঠিকই আছে উনি মরছে, হালাই খালি চামারের মতো ব্যবহার করে ঠিকই আছে মরছে। এই বাইক না, তুমি এগুলা কি কইতাছো? এইভাবে বলতে হয় না। এই ভাই আপনারা জানতো এখান থেকে চিল্লাচিল্লি করেন, আপনারা জানতো। আচ্ছা ঠিক আছে স্যার। এই তুমি ঠিকানাটা আবার বলো তো। জুম্বাগর মসজিদের আচ্ছা, এখানে। নাম্বারটা দাও। উঠান স্যার। মামা এই লোকটা যে মরে গেছে না, ঠিকই আছে মরে গেছে গা, হালাই কিরকম চামারের মতো ব্যবহার করতো, আমার তোমার কি খারাপ ব্যবহার করলো। আরে বাইক না, তুমি এগুলা কি বলতাছো? এইভাবে কেউ কথাবার্তা বলে? লোকটা মারা গেছে, লোকটার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আর তুমি এইভাবে কথাবার্তা বলতাছো কি লিগে? দেখছো লোকটা খারাপ ব্যবহার করতেছিল, এর জন্য তুমি লোকটার গান খারাপ বলতাছো। লোকটা নিজের শুধরানোর পর্যন্ত সময় পাইলো না। মামা তুমি তো একদম ঠিক কথা কইছো, আমিও তো মামা তোমার লগে কত খারাপ ব্যবহার করছি। মামা দেহ তুমি যে আমার শার্টটা কিনা দিছিলে ওই শার্টটা ঘুরাই দিয়া আমি আমার পছন্দের শার্ট নিয়েছি, আবার তুমি যে দোকানদারে বিল দিছিলে ওন থেকে আমি 500 টাকাও নিয়েছি। আমি মসজিদ থেকে জুতা চুরি করছি। মামা আমি যে রোজা রাখার কথাটা তোমারে দিছিলাম আমার মনে মনে শয়তানি আছিল, আমি রোজাটা রাখুম না। মামা আমি তো ভুল কাজ করছি, মামা তুমি আমার মাফ করে দাও। মামা আমি এখন থেকে ভালো হয়ে যাবো। মামা দেখছো বাইক না, তুমি যে মনে মনে কত কিছু খারাপ কিছু করবা ভাবছিলা, তোমার এই খারাপ কাজগুলো যদি মানুষ সামনে ধরা পড়ে যাইতো তাহলে তুমিও মারা গেলে মানুষ কিন্তু তোমার খারাপ বলতো। হ মামা এই ব্যবসায়ী তোমার সাথে খারাপ ব্যবহার করছে, এই যে দাও তুমি এখন গালিগালাজ করতেছো। তো যারা যারা হেরে সিনিয়র যাদের সাথে খারাপ ব্যবহার করছে সবাই এখন হেরে খারাপ কইবো। তো বাইক না, তোমারে কইতাছি তুমি এরকম কারোর সাথে খারাপ ব্যবহার করো না, নিজের পরিবর্তন করো। আর গাইস ভিডিওটা আপনাদের জন্যই বানানো। তো ভিডিওটার ভিতরে আমরা সব ব্যবসায়ীদের কিন্তু বলতাছি না, কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই রমজান মাস আসলেই কিন্তু পণ্যের দাম বাড়াই দেয়, এমনকি মানুষের হয়রানি করে, এমনকি তাদের ব্যবহার আচরণ অনেক খারাপ হয়ে যায়। তো এই ব্যক্তির এটা তো দেখলেনি, সে কিন্তু নিজের পরিবর্তন করার সময়টাও পাইলো না, তার আগে চলে গেল দুনিয়া থেকে। মানুষ কিন্তু তার সাথে কোনো কিছু নিয়ে যেতে পারে না শুধুমাত্র নেক আমল ছাড়া। তো আপনাদেরকেও বলতাছি সবার সাথে ভালো ব্যবহার করবেন। আর যারা ব্যবসায়ীরা আছেন আমাদের ভিডিও দেখেন তারা কষ্ট পাবেন না, ভিডিওটা পজিটিভ ভাবেই নিয়েন। শুধুমাত্র যারা এই ধরনের মানুষ আছেন তাদেরকে বলতাছি হালাল ভাবে ব্যবসা করেন আর ইসলামের পথে চলেন। আর এই রমজানে নিজেদেরকে পরিবর্তন করেন। আর বাইক না, তুমিও নিজের পরিবর্তন করো। আর মনের ভিতরে যত শয়তানি আছে সব বাদ দিয়ে প্রতিদিন এখন নিয়মিত রোজা রাখো। ও মামা আমি এখন থেকে সব রোজা রাখবো। মামা আমি অনেক ভালো হয়ে যাবো। মামা আচ্ছা ঠিক আছে, বাসায় চলো। চলো মামা।